হ্যাঁ দিদিমণি, পেয়েছো? আগে হ্যাঁ, এখানে অনেকগুলো নখপালিশ আর লিপস্টিক আছে। ঝিলাম যেগুলো ইউজ করে সেগুলো পেয়েছো? হ্যাঁ হ্যাঁ পেয়েছি। এই রংটা ঝিলাম দিদিমণি ঠোঁটে লাগায়। ব্যাস, ওটা নাও। হ্যাঁ, আর কিছু লাগবে? আর সংকল্পের একটা লাইট কালারের হ্যাঁ, কি হালকা রঙের টি শার্ট লাগবে। টি শার্ট মানে গেঞ্জি? হ্যাঁ। আগে সে তো না হয় নিচ্ছি, কিন্তু আপনি এগুলো নিয়ে কি করবেন বলুন তো? ঝিলামের ছায়া যদি প্রিয়মের মাথার উপর থেকে সরে যায়, গল্পটা আরো অনেক সহজ হয়ে যাবে। আগে আপনি কে বলুন তো? ঠিক কি চাইছেন বলুন তো? অত কথা জেনে তুমি কি করবে? টাকা পাবে, ব্যাস কাজ করে যাবে। আপনার নাম কি দিদিমণি? সব জানতে পারবে। এখন যেটা বলছি সেটা করো। দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি নিয়ে এসো। হ্যাঁ যাচ্ছি। আপনি এখানে এসে গেছেন? আপনি তো গাড়িতে ছিলেন, এখানে এলেন কেন? সব পেয়েছো? দেখি দাও। লিপস্টিক। এটা ধরো। এটা আপনি কি করছেন? বুঝতে পেরেছি, প্রিয়মের পরন ওই বাড়ির দরজায় হবে না। কিন্তু এতে আপনার কি লাভ? আপনার কি চাই? সংকল্প কিংবা তূর্ণ। মানে? অত মানে তোমাকে বুঝতে হবে না। এই নাও। বাবা, 5,000 টাকা? এবার এটা যেখান থেকে নিয়ে এসেছো সেখানে ফেরত দিয়ে এসো। দিদিমণি, আপনি এবার গাড়িতে চড়ে কেটে পড়ুন, ওরা এক্ষুনি এসে পড়বে। হ্যাঁ হ্যালো। হ্যাঁ, চিন্তা করো না। দুজন মেয়ের মধ্যে ভাঙন শুধু একটা ছেলেই ধরাতে পারে না, একটা মেয়েও পারে। সুইট হার্টস, ঝিলাম অ্যান্ড প্রিয়ম। এবার ঝামেলা শুরু হয়ে যাবে। কি মতলব এঁটেছে? কিন্তু এই মেয়েটাকে? হ্যাঁ মিস্টার বাজাজ, আমি হানিমুনের পরেই যাচ্ছি। হ্যাঁ না না, শুনুন না, আমি বলছি কি এবারের এক্সিবিশনটা একটু বড় করে করব ভাবছি। হ্যাঁ মানে একটু অন্য রকমের একটা কনসেপ্ট আর কি। হ্যাঁ না না না, আমাদের বিজ্ঞাপনও শুরু করে দেবো। মানে ফিনান্সিয়াল টোটাল বাজেটটা তো এসেই গেছে। অফকোর্স মিস্টার বাজাজ, অফকোর্স আপনি তো থাকছেনই। একদম একদম আপনি থাকছেন এবং আমরা দুজন, মানে আমাদের যা কি হলো, আমাদের মানে যে প্ল্যানিংটা আছে না, আমি
মিস্টার বাজাজ, আমি একটু পরে আপনাকে ফোন করছি। হ্যাঁ, আমি কিন্তু একদিন আপনাকে বাড়িতে ইনভাইট করবো, সেদিন একদম খেয়ে যাবেন, কিন্তু খেয়ে হ্যাঁ। আমি রাখছি, পরে পরে ফোন। কি 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 হয়েছে, কি হয়েছে? উনি এসেছেন। কে এসেছেন? উনি মানে? ম্যারেজ রেজিস্টার বাবা পাঠিয়েছেন। বাবা মানে? মিস্টার মল্লিনাথ ব্যানার্জি। তোমাদের বিয়েতে রেজিস্ট্রি হয়নি, তাই তোমাদের দুজনকে দিয়ে সাইন করাবার জন্য পাঠিয়েছে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ, তাই তো তাই তো। নমস্কার নমস্কার, আপনি প্লিজ বসুন, প্লিজ আসুন। বলুন কোথায় সাইন করতে? সইটা করুন। মেয়ে কোথায়? মেয়েকে আমি ডাকছি। ঐশানী, ঠিক আছে, হ্যাঁ, ওয়েলকাম। জাস্ট মিনিট। হ্যাঁ মিস্টার বাজাজ, এক মিনিট। হ্যাঁ হ্যাঁ, শুনুন, আসলে কি এগুলো কি দিচ্ছে? কস্টলি। হ্যাঁ, অনেক কস্টলি। কয়েক লাখ টাকা পেয়ে যাবেন এখান থেকে। আপনি কি বলতে চাইছেন? আমাকে এসব দিচ্ছেন কেন? আরো দেবো, 2-5 লাখ টাকা পাঠিয়ে দেবো আপনাকে আরো। কেন এত টাকা কেন দেবেন? কিসের জন্য দেবেন? আপনি এই পেপারটা দিন আমাকে, দিন না। কেন, কি চাইছেন আপনি? আপনাকে কেন দেবো? যা বলছি দিন। এখানে সাইন করবো আমি? এখানে? হ্যাঁ, আপনার কি মাথা খারাপ নাকি আপনি অসুস্থ? এখানে তো ঐশানী ব্যানার্জির নাম আছে। ঐশানী আর কৌশানী দুজন যমজ বোন, মানে আমরা একই মায়ের পেটের যমজ বোন। আপাতত এই গয়নাটা রাখুন, পরে আমি আরো আরো টাকা দেবো আপনাকে। 10 লাখ টাকা দেব। 10 লাখ? রাজি? হ্যাঁ। এই গয়নাগুলো ব্যাগে ঢোকান। থ্যাংক ইউ সো মাচ। বাই 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 বাই। আর বাকি টাকাটা? বাকি টাকা আমি আপনার সাথে যোগাযোগ করে দিয়ে দেবো। কাজ হয়ে গেলে যদি না দেন? 2 নম্বরই ধান্দায় 2 নম্বরই করে না কৌশানী। ওকে, থ্যাংক ইউ। বলছি, ওই তো সাইন হয়ে গেছে, মানে ঐশানী সাইন করেছে? হ্যাঁ, উনি সাইন করে দিয়েছে। করেছে, আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। একদিন এসে ভালো করে খাওয়া দাওয়া করে যাবেন। হ্যাঁ শিওর শিওর। আর সার্টিফিকেটটা কবে পাচ্ছি? পেয়ে যাবেন, আমি পাঠিয়ে দিচ্ছি। চলি। থ্যাংক ইউ। রিক, বড় প্যাচে পড়ে গেছো, অনেক বড় প্যাচে। কি হলো? আমার করে তাকিয়ে আছো কেন? আরে কি হয়েছে? কিছু না। কি ঋদ্ধিমা, ঋদ্ধিমা কোথায় গেলি? তো কি হয়েছে বল? বৌদি কোথায় রে? ঐশানী দি তো ঠাকুর ঘরে গেল। ও, তুই না চা খাওয়াতে পারবি? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই খাবো। দাদা, ও এখানে কেন দাঁড়িয়ে আছে? কে? ও না না, ও তো মানে ম্যারেজ রেজিস্টার এসেছিল তো একটু আগে, সাইন করিয়ে নিয়ে গেল। সাইন করিয়ে নিয়ে গেল? হ্যাঁ। মানে তোর একার সাইন করিয়ে নিয়ে গেল? ঐশানী দি সাইন করায়নি? হ্যাঁ করেছে তো, ওই তো কৌশানী রেজিস্টার ভদ্রলোককে নিয়ে গেল ভেতরে, ঐশানী সাইন করেছে না?
হ্যাঁ, আমি তো রেজিস্ট্রারকে ভেতরে নিয়ে গিয়ে ঐশানীকে সাইন করালাম। সে কি ওইখানে দিতে আমায় কিছু বললো না? কেন, তুই কোথায় ছিলি? আমি তো স্টাডি রুমেই ছিলাম। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমরা দুজনেই সই করে দিয়েছি। তোমার হাতে যে বালা দুটো ছিল ওটার কি হলো? কোথায় ওগুলো? স্নান করতে গিয়ে আমি ওখানে খুলে রেখে দিয়ে চলে এসেছি ভুল করে। খুলে রেখে দিয়ে চলে এসেছো? আদৌ কি আছে নাকি বিক্রি করে দিয়েছো? ঠিক করে কথা বলো ঋদ্ধিমা। আমি আমি গয়না বিক্রি করতে যাবো কেন? আমি আমি ব্যানার্জি বাড়ির মেয়ে, আর সেন বাড়ির বউ। এক্সকিউজ মি, তুমি সেন বাড়ির বউ নও। তোমার এই পাগলামিটা এবার সারাও। হ্যাঁ, আমি তোমার জন্য ডাক্তারের কাছে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি। কি? হ্যাঁ, তোমার কাউন্সেলিং দরকার। দু একটা সিটিং দিলেই তুমি সুস্থ হয়ে যাবে। যাবো না, ডাক্তার কাছে যাবো না। আমি যাবো না। তুমি যাবে। আমি ডাক্তারের কাছে যাবো না। তুমি ডাক্তারের কাছে যাবে। যাবো না। আমি পাগল নই, আমি পাগল নই। তুমি পাগল কিনা আমি জানি না, কিন্তু তোমার মেন্টাল প্রবলেম আছে। তোমার কাউন্সেলিং দরকার, তোমার সিটিং দরকার, তোমাকে ওষুধও খেতে হবে। আমি ওষুধ খাবো না। আমি ওষুধ কেন বুঝতে পারছো না? আমার ওষুধ, আমার ট্রিটমেন্ট সব তুমি। আমার আর কিছু লাগবে না। তুমি কাল ডক্টরের কাছে যাবে। আমি কাল তোমার জন্য ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি। যাবো না। তুমি যদি কাল ডক্টরের কাছে না যাও তাহলে এই বাড়িতে তুমি থাকতে পারবে না। দেবী, আমাকে এই বাড়ি থেকে কে তাড়াবে? কে তাড়াবে মানে? কে তাড়াবে মানে আবার কি? তোমাকে যে কেউ তাড়াতে পারে। তুমি এই বাড়ির কেউ নও। তুমি ব্যানার্জি পরিবারের মেয়ে। সেখানে চলে যাবে তুমি। তুমি এখানে থাকতে পারবে না। আমি ব্যানার্জি পরিবারের মেয়ে তো কি হয়েছে? রিক সেনের বউ। কি প্রমাণ আছে তোমার কাছে তুমি যে রিক সেনের বউ? আর কি প্রমাণ আছে তোমার কাছে? বারবার এক কথা বলে যাচ্ছ, বউ বউ বউ। হোয়াট ইজ দিস? হ্যাঁ, এর মানেটা কি? এর মানেটা আমি তোমাকে বুঝিয়ে দেব। বাস দুদিন সবুর করো। আমি এখানে তোমার বউ হিসেবে থাকবো। আমি থাকবো, ঐশানী নয়। দাদা, ও কি বলে গেল বলতো? বুঝতে পারলাম না। অসুস্থ তো, যে করেই হোক কালকে ডক্টরের চেম্বারে নিয়ে যেতেই হবে। যে করেই হোক কালকে ডক্টরের চেম্বারে ওকে নিয়ে যেতেই হবে। কিন্তু দাদা, ও কি যাবে? মনে তো হয় না ও যাবে। নিয়ে যেতেই হবে ঋদ্ধিমা, তুই বুঝতে পারছিস না? অসুস্থ, চিকিৎসার দরকার। দরকার হলে অ্যাসাইলাম থেকে লোক আসবে, জোর করে পাঠাবো। চিকিৎসার দরকার, ওকে নিয়ে যেতে হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে বাবা, তুই শান্ত হ। শান্ত হ তুই। বলছি, তোর বৌদি কোথায়? বৌদি পুজো করছে।
দিদি, তুই আমাকে এত সাজাচ্ছিস কেন? সাজাচ্ছি কোথায়, আমি তো ট্রায়াল দিচ্ছি। কিসের ট্রায়াল? বেনারসিটা পরিয়ে ব্লাউজটা পরে দেখে নিচ্ছি আমার বোনকে বিয়ের দিন কেমন লাগবে। দেখি তো কেমন লাগছে বল। খুব সুন্দর, কিন্তু ম্যাচিং লিপস্টিকটা দরকার, বুঝলি? তোর তো এই পিঙ্ক শেডের লিপস্টিকটা নেই, আমার কাছে আছে, দাঁড়া আমি নিয়ে আসছি। ওই তো, ওখানে তো অনেকগুলো লিপস্টিক আছে। জঙ্গলপুরটির সাথে এখানে কেন? কিচ্ছু গুছিয়ে রাখে না লোকটা না। একে বোন, বোন, কি হয়েছে তোর? না না, কিছু না। তাহলে তুই কে দেখে এত অবাক হলি? কিছু না দিদি। চল তোকে আমি বাকিটা সাজিয়ে দিই। ছাড় না এখন। কি হয়েছে তোর? কিছু না দিদি, ভাল লাগছে না। বোন, হঠাৎ করে কি হলো তোর? ভাল লাগছে না, ছাড় না এখন। বোন দাঁড়া, এখানে চুক্তি করে দাঁড়া। ছাড় না এখন। দাঁড়া, চুক্তি করে দাঁড়া। দেখি দিদি, চল তো দেখি, আয় 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 বোন, দেখি তো। এই তো দেখ, এখন দিব্যি লাগছে। এরপরে যখন বাকি গয়নাগুলো পরবি তখন দেখবি কি ভালো লাগবে। এইভাবে সেজে গুজে তুই বিয়ের মণ্ডপে গিয়ে বসবি। আচ্ছা আমি এখন যাই দিদি, মাকে খাবারটা দিতে হবে। বোন, বোন, আশ্চর্য, এইভাবে চলে গেল কেন? তোমার দিদি তোমাকে বোকা বানাচ্ছে। আসলে কি বলতো, বহুদিনের পুরনো প্রেম তো, অনেক পুরনো প্রেম। তোমার দিদি তোমাকে বোকা বানাচ্ছে। আমি একটা মেয়ে হয়ে তোমাকে যে তোমার দিদি এইভাবে বোকা বানাচ্ছে সেটা আমি মেনে নিতে পারছি না। হ্যালো, কেমন আছো প্রিয়ম? দুদিন পরেই তো ব্যানার্জি পরিবারে তোমার বরণ হবে। নিজে বরণ করে তোমার শাশুড়ি মা তোমাকে ওই ঘরে ঢোকাবে, তারপর তোমার ভাত কাপড় হবে। সে যাই করো, তুমি সঙ্গে করে তোমার এই দিদিটিকে নিও না। কে আপনি? কি চাইছেন? কি চাইছেন কি আপনি? আমি এটাই বলতে চাইছি, সংকল্প না তোমার না ঝিলামের। আমি আপনার কথা কিচ্ছু বুঝতে পারছি না, কিচ্ছু বুঝতে পারছি না আমি। কে আপনি? কি চাইছেন কি আপনি?